তিনি মহাদেব হয়েও যোগী ভিখারী, আর তার ভক্ত হিসেবে আমার এই নিঃসম্বল অবস্থা আমার সব থেকে বড় মর্যাদা। এত চক্রান্ত করেও তুমি কোনোদিন আমাকে তোমার সামনে নতশির করতে পারোনি। এইখানেই আমার জয় আর তোমার পরাজয়। সেই জন্যই বুঝি লজ্জায় অপমানে তোমার চম্পকনগরে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছো তুমি চাঁদ। একটা কথা তুমি শুনে রাখো, তোমাকে আমি নিষ্কৃতি দেব না। যদি সত্যি তোমার ক্ষমতা থাকে তবে তোমার হৃত মর্যাদা পুনরুদ্ধার করো। মিথ্যে অজুহাত দেখিয়ে পালিয়ে যেও না চাঁদ। এখনো সময় আছে, আমি তোমাকে আবার বলছি, আমার আরাধনা করো চন্দ্রধর মুনি। তোমার হৃত মর্যাদা, তোমার সম্পত্তি, তোমার সম্মান, তোমার সন্তান, তোমার পরিবারের সুখ শান্তি সব সব ফিরিয়ে দেব। চাঁদ সদাগর কোনো কালে তোমার সম্মুখে হাত পাতবে না মনসা। তোমার আরাধনা আমি করব না। বেশ, তবে নিজের কৃতকর্মের ফল ভোগ করার জন্য প্রস্তুত হও চাঁদ সদাগর। তোমার কি সর্বনাশ আমি করব তা তুমি কল্পনাও করতে পারবে না। এই সংকটনয় মনসার সামনে তোমাকে নত হতে হবে, এ আমার উপর।
থেকে আপনার খোঁজে এখানে এসেছি। বেহুলা, বলো তোমার কি বাসনা? তোমাকে এত মর্মাহত লাগছে কেন? মা, বহু বছর ধরে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমার থাকার কোনো ঠাঁই নেই। আমার একটা কাজের যে বড় দরকার মা। চিন্তার কোনো কারণ নেই মা, তুমি আমার কাছে আমার ঘরে থেকো। আমি রাজি মা, কিন্তু একটা শর্তে। আপনি রোজ যে জামা কাপড়গুলো কাচতে আনেন, ওগুলো আমি কেচে দেবো। বেশ, তাই হবে। তুমি এখন আমার কাপড়গুলো কাচো। আমার ছেলে ভীষণ অসুস্থ, আমি ওকে দেখে আসছি। আসছি। আমাদের বস্ত্র যত্ন সহকারে আমাদের কাছে নিয়ে আসার দায়িত্ব তোমার। তুমি তোমার দায়িত্ব পালনে অক্ষম। না না এর শাস্তি তোমাকে পেতেই হবে। না দেবরাজ, আমাকে শাস্তি দেবেন না। আমি এর জন্য দায়ী নই। তবে কে দায়ী? এর জন্য দায়ী আমার আত্মীয়া বেহুলা। ওই এই কাপড়গুলো কেচেছে। ওকে এক্ষুনি আমার সামনে হাজির করো। জি আজ্ঞা দেবরাজ। স্বর্গসভায় উপস্থিত হওয়ার এটা কোনো সঠিক উপায় নয়। তোমার দ্বারা ভয়ানক ভুল হচ্ছে বেহুলা, এর শাস্তি তোমায় পেতেই হবে। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন দেবরাজ, নৃত্যে আমি জয়ী হলে আপনি আমায় ইচ্ছে মতো বরদান দেবেন। একে সর্প দংশন করেছে, একে জীবিত শুধু মনসাই করতে পারে। আমি ততক্ষণ বেহুলার স্বামীকে জীবিত করব না যতক্ষণ না চাঁদ আমার পুজো করছি। আজ আমি সর্বদেবতাকে সাক্ষী রেখে তোমায় কথা দিচ্ছি মা, উনি তোমার পুজো করবেন। যখন দেবপুরীতে গেছেন, নাচ দেখিয়ে দেবদেবীদের সন্তুষ্ট করে লক্ষিন্দরের প্রাণ ফেরাবেন সেই বেহুলার নাচ। নাচে সুন্দরী রঙে ভুলাইয়া দেব ত্রিপুরারি। ও নাচে সুন্দরী রঙে ভুলাইয়া দেব ত্রিপুরারি। এগো ধন্য ধন্য সুন্দরী আইসালা সে দেবাপুরী। ধন্য ধন্য সুন্দরী আইসালা সে দেবাপুরী। কি মতে বা আইলা একাশন মরি হায় রে। কি মতে বা আইলা একাশন মরি হায় রে। কি মতে বা আইলা একাশন। ও নাচে সুন্দরী রঙে ভুলাইয়া দেব ত্রিপুরারি। আরে কি মতে বা আইলা একাশন মরি হায় রে। কি মতে বা আইলা একাশন মরি হায় রে। কি মতে বা আইলা একাশন। ও নাচে রে আরে কি মতে বা আইলা একাশন মরি হায় রে। কি মতে বা আইলা একাশন মরি হায় রে। কি মতে বা আইলা একাশন। নাচে সুন্দরী রঙে ভুলাইয়া দেব ত্রিপুরারি। এগো আওয়াসরা বর করি নৃত্যমরে সুন্দরী। আওয়াসরা বর করি নৃত্যমরে সুন্দরী। নৃত্যে ভুলাইয়া দেব ত্রিপুরারি। এগো নৃত্যে ভুলাইয়া দেব ত্রিপুরারি। এগো নৃত্যে ভুলাইয়া দেব ত্রিপুরারি। নাচে সুন্দরী রঙে ভুলাইয়া দেব ত্রিপুরারি।
বড় কবি কণ্ঠে ভারতী দেবী কহে ষষ্ঠী বড় কবি কণ্ঠে ভারতী দেবী জয় দেবী মনসার বর পুরী আয় রে জয় দেবী মনসার বর পুরী আয় রে জয় দেবী মনসার বর জয় দেবী মনসার বর জয় দেবী মনসার বর চমৎকার 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 একদম স্যার